হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা বিবিসি পত্রিকা থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, হামাস ইজ আ পেল শ্যাডো অফ হোয়াট ইট ওয়াজ। এখানে আ পেল শ্যাডো এর মানে হচ্ছে পূর্বের তুলনায় বা পূর্বের অবস্থার তুলনায় খুবই বিধ্বস্ত বা খারাপ অবস্থায় আছে। অর্থাৎ হামাস এর পূর্বে যে অবস্থায় ছিল তার তুলনায় আ পেল শ্যাডো অর্থাৎ খুবই খারাপ বা বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বাট কিন্তু ইট কুড ইয়েট রিইনভেন্ট ইটসেলফ, অর্থাৎ এটা তার নিজেকে নতুন করে গড়তে পারে। হাউ ডাজ কিভাবে আ গ্রুপ অর্থাৎ একটা গোষ্ঠী দ্যাট হ্যাজ গভর্ন দ্য গাজা স্ট্রিপ ফর অলমোস্ট 20 ইয়ার্স, অর্থাৎ যারা কিনা 20 বছর ধরে গাজাকে গভর্ন বা শাসন করে আসছে, রোলিং 2 মিলিয়ন প্যালেস্টিনিয়ানস এবং 2 মিলিয়ন প্যালেস্টিনিয়ানদেরকে শাসন করে আসছে উইথ অ্যান আয়রন রড, অর্থাৎ খুবই কঠোর হস্তে, অ্যান্ড ফাইটিং ইসরায়েল ইন রিপিটেড ওয়ার্স, এবং ইসরায়েলকে রিপিটেড ওয়ার্সে ফাইট করছিল বা তারা পাল্টা কাউন্টার অ্যাটাক করছিল। সাডেনলি হঠাৎ করেই লে ডাউন ইটস আর্ম, অর্থাৎ তাদের যে অস্ত্রশস্ত্র সেগুলোকে জমা দিয়ে দিয়েছে, রিলিনকুইশ কন্ট্রোল, এবং তাদের যে কন্ট্রোল সেটাকে রিলিনকুইশ করেছে বা ত্যাগ করেছে। জাজিং বাই আ স্ট্রিডি স্ট্রিম অফ গ্রোসাম ইমেজেস, অর্থাৎ কিছু বিভৎস ইমেজ থেকে ইমেজের যে স্ট্রিডি স্ট্রিম বা প্রবাহ আসছিল সেটা থেকে জাজিং করলে, ইমার্জিং ফ্রম গাজা, অর্থাৎ যেগুলো কিনা গাজা থেকে উদ্বুদ্ধ হচ্ছিল বা প্রকাশিত হচ্ছিল, সিন্স দ্য সিজফায়ার কেম ইনটু ইফেক্ট অন 10 অক্টোবর, অর্থাৎ 10 অক্টোবরে গাজার যে সিজফায়ার কেম ইনটু ইফেক্ট, অর্থাৎ কার্যকর হওয়ার পর থেকে ওইখান থেকে যে গ্রোসাম ইমেজগুলো ইমার্জিং হচ্ছিল সেটা দিয়ে জাজ করলে, হামাস সিমস ইনটু ইন্টেন্ট অন রিঅ্যাসার্টিং ইটস অথরিটি, অর্থাৎ সেটা বোঝা যাচ্ছে যে হামাস তারা ইচ্ছা প্রকাশ করছে তাদের যে অথরিটি সেটাকে রিঅ্যাসার্টিং বা পুনঃপ্রতিষ্ঠা করতে। ইটস মাস্কড ম্যান, অর্থাৎ এটার মাস্ক পরা ম্যানেরা বা পুরুষেরা, ব্যাকড অন দ্য স্ট্রিটস, অর্থাৎ তারা স্ট্রিটে ফিরেছে বা রাস্তায়, হ্যাভ বিন বিটিং অ্যান্ড এক্সিকিউটিং অপোনেন্টস, এবং তারা তাদের যে অপোনেন্ট তাদেরকে মারধর করছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করছে। ইমপ্রম্পটু ফায়ারিং স্কোয়াডস, অর্থাৎ তাৎক্ষণিকভাবে ফায়ার করা যে স্কোয়াডস বা দল রয়েছে, হ্যাভ ডিসপেসড নিলিং ম্যান, অর্থাৎ হাঁটু গড়ে বসে থাকা ম্যানদেরকে ডিসপেসড বা নিঃশেষ করে ফেলেছে। দেশে তারা বলেছে আর মেম্বার অফ রাইভাল গ্রুপস, অর্থাৎ তারা তাদেরকে বলেছে যে তারা হচ্ছে রাইভাল গ্রুপের মেম্বার বা সদস্য, ইনক্লুডিং সাম অফ গাজাস পাওয়ারফুল ক্ল্যান্স, এর মধ্যে রয়েছে গাজার পাওয়ারফুল ক্ল্যান বা গোষ্ঠীর কতিপয় লোক। আদার ভিকটিমস, অন্যান্য ভিকটিম বা ভুক্তভোগীরা, খাওয়ারিং ইন টেরর, অর্থাৎ তারা ভয়ে বা আতঙ্কিত হয়েছে বা ভয়ে খুবই পিছিয়ে যাচ্ছে। আর শট ইন লেগস অর বিটেন উইথ হেভি ক্লাবস, অর্থাৎ তাদেরকে কি করা হচ্ছে, লেগস বা পায়ে গুলি করা হচ্ছে, এবং বিটেন উইথ হেভি ক্লাবস, অর্থাৎ বড় মোটাসোটা লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে। সাম অফ দোজ নাও বিং অ্যাটাকড বাই হামাস, অর্থাৎ এর মধ্যে কিছু কতিপয় বিং অ্যাটাকড বাই হামাস, অর্থাৎ হামাস কর্তৃক আক্রমণ করা হয়েছে। হ্যাড বিন পার্ট অফ গ্রুপস, অর্থাৎ এগুলো ছিল ওই গ্রুপের অংশ, ইনভলভড ইন লোটিং অ্যান্ড ডাইভার্টিং এইড, অর্থাৎ যারা কিনা লুটতরাজ এবং যে সাহায্য সেটাকে ডাইভার্ট করার দিকে তারা জড়িত ছিল। অ্যাকর্ডিং টু ওয়ান এইড ওয়ার্কার, অর্থাৎ একজন সাহায্য কর্মী কর্তৃক সেটা জানানো হয়েছে, স্পোক টু, অর্থাৎ যার সাথে কথা বলেছে, এক্সাসারভেটিং দ্য হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, অর্থাৎ তারা কিনা এই মানবিক এই সাহায্যকে আবার সংকটকে আরও এক্সাসারভেটিং, অর্থাৎ আরও খারাপ করে তুলছে। দ্য ইউএন হ্যাজ অলসো অ্যাকিউজড ক্রিমিনাল গ্যাংস অফ স্টিলিং এইড, এবং ইউএন আরও অ্যাকিউজ করেছে ক্রিমিনাল গ্যাংদেরকে অফ স্টিলিং এইড, অর্থাৎ এইড বা সাহায্য যেগুলো আসছে সেগুলোকে স্টিল বা চুরি করার জন্য। দিস ইজ নট ইয়েট আ ওয়ার্ল্ড ইন হুইচ, অর্থাৎ এটা এমন একটা বিশ্ব নয় যেখানে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 পয়েন্ট গাজা পিস প্ল্যান এনভিসিস, অর্থাৎ যেখানে কিনা ডোনাল্ড ট্রাম্পের 20 দফার যে গাজা পিস প্ল্যান সেটা কল্পনা করা হচ্ছে। এনভিসিস মানে কল্পনা করা। হামাস ফাইটার্স টার্ন ওভার দেয়ার উইপন্স, অর্থাৎ হামাস ফাইটাররা তাদের উইপন জমা দিয়ে দিয়েছে, টার্ন ওভার করেছে। সাবমিট টু অ্যান অ্যামনেস্টি, এবং অ্যামনেস্টি বা সাধারণ বা রাজক্ষমার প্রতি তারা অবনমিত হয়েছে। লিভ গাজা অ্যান্ড হ্যান্ড ওভার টু অ্যান ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, এবং তারা গাজা লিভ করেছে বা ত্যাগ করেছে এবং যে স্টেবিলাইজেশন ফোর্সের কাছে ইন্টারন্যাশনাল তাদের যে ক্ষমতা সেটা হ্যান্ড ওভার বা হস্তান্তর করেছে।
For his part, President Trump initially seemed ambivalent, অর্থাৎ এই পার্টির জন্য ট্রাম্পকে মনে হচ্ছিল প্রাথমিকভাবে সে অ্যাম্বিভ্যালেন্ট বা দোদুল্যমান অ্যাবাউট ব্রুটালিটি, অর্থাৎ এই নৃশংসতা নিয়ে। On his way to Israel on October 13 October, অর্থাৎ তার 13 অক্টোবরে ইসরায়েলের ভ্রমণে, he signaled the US had given Hamas designated a terrorist group, অর্থাৎ সে সিগন্যাল দিয়েছিল দ্য ইউএস হ্যাড গিভেন হামাস ডেজিগনেটেড আ টেররিস্ট গ্রুপ, অর্থাৎ হামাসে নিযুক্ত একদল টেররিস্ট গ্রুপকে সে নিযুক্ত করেছে, এটাই সিগন্যাল দিয়েছে বাই দ্য ইউএস, ইউকে অ্যান্ড ইসরায়েল অ্যান্ড আদার্স, অর্থাৎ ইউএস এবং ইসরায়েল এবং অন্যান্যদের কর্তৃক তারা টেররিস্ট গ্রুপ নিযুক্ত করেছে বা ডেজিগনেটেড করেছে, সেটাই সিগন্যাল দিয়েছিল আ গ্রিন লাইট টু রিস্টোর অর্ডার, অর্থাৎ যেটা কিনা একটা গ্রিন লাইট বা অনুমোদন টু রিস্টোর অর্ডার, অর্থাৎ শৃঙ্খলাকে ফিরিয়ে আনার জন্য। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.